কারণ ছাড়া আমাদের রব কিছুই সৃষ্টি করে না। আল্লাহর সৃষ্টিতে একটা সৃষ্টির নাম হচ্ছে কাক, যার চিৎকারে দুপুরবেলা মানুষ ঘুমাইতে পারে না। এই কাককে আপনি যত জীবন দেখেছেন, আওয়াজ দিয়ে বলুন তো, এই কাককে কোথায় বসতে দেখেছেন? পরিষ্কার জায়গায় না ডাস্টবিনে? একটু বলি, কাককে কখনো পরিষ্কার জায়গায় সহজে বসতে দেখা যায়? কাক সবসময় থাকবে ময়লা জায়গায়। এই ডাস্টবিনে ময়লা জায়গায় কখনো টিয়া পাখি দেখছেন? ভাই আমাকে একটু রিপ্লে দিতে হবে। এই ডাস্টবিনে আপনার এই জায়গার মধ্যে কখনো আপনি কবুতরকে দেখেছেন? শুধু কাককে দেখা যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যত ধরনের যা দরকার সৃষ্টিকর্তা আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিয়েছিলেন। একটু মন খুলে বলতে হবে সুবহানাল্লাহ। যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের দিনের যুবক শুধু অত্র এলাকার ভবিষ্যৎ নয়, দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? গোড়াটা যদি শক্ত হয়, অগ্রভাগে উঠাটা সাহস পাওয়া যায়। কি বলেন আপনারা, ঠিক কিনা? পাখির নাম কি বলছিলাম? কাক। বলেন তো কি? সবচেয়ে বুদ্ধিমান পাখিও বলা হয় কাককে। কাকের মতো বুদ্ধি অন্য পাখির মধ্যে? আল্লাহ তাআলা কাকের পায়ের মধ্যে এবং কাকের মুখের মধ্যে কিছু স্পেশাল নিয়ামত দিয়ে দিয়েছেন, যে নিয়ামতের কারণে কাক যখন ডাস্টবিন থেকে ফিরে খায় ওই লালাগুলা লাগে, যার কারণে দুর্গন্ধের লেভেল কমতে থাকে। বলেন না সুবহানাল্লাহ? বলা যাবে সুবহানাল্লাহ? এই গুণটা টিয়া পাখির কাছে, তোতা পাখির কাছে। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ যে কাক সৃষ্টি করছে সেটার পিছনেও একটা উপকার আছে না নাই? টিয়া সৃষ্টি করেছেন, উপকার আছে না নাই? কবুতর সৃষ্টি করেছেন, উপকার আছে না নাই? আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন, এটার মধ্যেও বিশেষ একটা উপকার আছে।